প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় খামার ভাইরা, তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। যারা আমরা ঘাস আবাদ করতে চাই এবং করতেছি, তাদের জন্য কিছু টিপস, অর্থাৎ কিভাবে আপনারা সার দিবেন, ঘাস কত বয়সী হলে আপনারা সার দিবেন, কতটুক জমিতে কতটুক সার লাগবে, এই বিষয়ে আজকে আলোচনা করব এবং সার কিভাবে দেই সেটাও আপনাদেরকে দেখাবো। তা এই তো আমি সার নিয়ে আসলাম, এখন আমার জমিতে যাব। ভাই, এই যে আমার ঘাস অলরেডি আমাদের 15 থেকে প্রায় 18 দিন বয়স হয়ে গেছে কাটার। 18 দিন বয়সে দেখেন আমার ঘাসের মধ্যে ঘাস ছাড়া জমিয়ে দেখা যাচ্ছে না। আমি এখন এই জমিতে সার দেব। দেখেন আমি সার দিচ্ছি। আমার এই জমিতে মোটামুটি সার দেওয়া শেষ। আমরা এখন জেনে নেব যে কতটুক জমিতে কতটুক সার দিতে হয়। সাধারণত মনে করেন আমার এখানে জমি আছে 2%, তাহলে আমি এখানে সার দিলাম কয় কেজি? 2 কেজি। তাহলে শতাংশ পড়লো কয় কেজি? 1 কেজি। তাহলে আমরা আজ জানতে পারলাম যে ঘাসের জমিতে কতটুক সার প্রয়োগ করতে হবে। 1% জমিতে 1 কেজি সার দিতে হবে, ইউরিয়া। এর সাথে আপনারা ইচ্ছা করলে ডিএপি সার দিতে পারেন। আর এখানে আরেকটা সার হলো, যেটা আমরা ঘাস কাটার পর যে জিনিসকে খাওয়াই, অথবা আমরা কাকে খাওয়াই? গরুকে খাওয়াই। গরুর যে অবশিষ্ট তরল বা গোবর, যাকে আমরা সাধারণত গ্রাম্য ভাষায় গোবর বলি, সেই গোবরটাকে আমরা কি করব? গোবরটাকে শুকিয়ে আমরা যে ঘাসটাকে লাইন করে গেড়েছি, কীভাবে কাটছি? প্রতিটা ঘাস লাইন বাই লাইন গাড়া আছে। তাহলে ওই গোবরটাকে আমরা এই লাইনের মাঝে দিয়ে দেবো। তাহলে আমাদের ঘাসের সারের বেশি সমস্যা হবে না। সাধারণত আমরা অনেকেই ঘাস গাড়ি, কিন্তু ঘাসকে তৈরি করতে পারি। দেখেন এই ঘাসটা আমার কয়েকদিন বলছিলাম যে 15 থেকে 18 দিন হয়, তার মধ্যে দেখেন ঘাসের জমিতে আর ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই। আর আমি ঘাসের জমিতে একবারেই সার দিই, অর্থাৎ কোনো 2 বার সার দেওয়া হয় না। এই দেখেন এই ঘাসটাতে আমি মনে হয় 5 থেকে 7 দিন আগে সার দিয়েছি। দেখেন এই ঘাসের ভিতরে আর ঢোকাই যাচ্ছে না। একটা করে ঘাসের ধরলেই অনেক হয়ে গেছে। আর এর পরেরটা যেটা, এখানে ঢুকলে মনে হয় আমাকে দেখাই যাবে না। দেখেন আমাদের ঘাস, আমি মনে হয় তলিয়ে গিয়েছি। আমাকে কি দেখা যাচ্ছে? মনে হয় তো না, আমি ঘাসের নিচে তলিয়ে গেছি। এই তো হলো আমাদের ঘাসের অবস্থা। আর বিশেষ করে একটা কথা হলো, সব জিনিসের যত্ন রাখতে হবে। আর এই ঘাসটা
যাদের একবার হবে ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।